আমি এখন একটা কচু বাগানে এসেছি। তাহলে চলুন কচু খেলে আমাদের কি কি উপকার হয় ভিডিওটা দেখে আসি। একে বলা হয় কাঠকচু। এই কচুর নাম হলো কাঠকচু। এগুলা কিন্তু যে কাণ্ডগুলা, যে ডোকাগুলা, এগুলো কিন্তু বাজারে বিক্রি হয়। এখানে যথেষ্ট পরিমাণ কচুর চাষাবাদ করা হয়েছে। এখানে বাড়ির আঙ্গিনায় প্রত্যেক হাটে অনেক জায়গায় কিন্তু কচু পড়ে থাকে। তো আমরা কিন্তু চিনি না কচু খেলে আমাদের কি হয়। কচু আমাদের বাত ব্যথা কিংবা গিরা কাটা ব্যথা কিংবা অনেকে চোখে ঝাপসা দেখেন, চোখের জন্য কচু খেলে, কচু হলো ভিটামিন এ, আপনি চোখের জন্য অনেক উপকৃত। তাই আপনারা বেশি বেশি কচু শাক খাবেন। আপনি শিশু বাচ্চাটা চোখে দেখে না কিংবা সেই মোবাইল চালায়, টিভির পর্দার দিকে চাইয়া থাকে, চোখে ঝাপসা দেখে। আমি তো শহরে বন্দরে অনেক শিশুদেরকে দেখতেছি, তারা চশমা ব্যবহার করে। কিসের কারণে তারা চশমা ব্যবহার করে? একমাত্র টিভির পর্দার দিকে চাইয়া, একমাত্র তারা মোবাইল চাইয়া তাদের চোখে ঝাপসা হয় কিংবা ভিটামিন এ এর কারণে তারা চোখে ঝাপসা দেখে। তাই তাদেরকে এইভাবে কচুর শাক আপনারা খাওয়াবেন। এই যে দেখতেছেন এখানে কচুর ফুল। এই কচুর যে করিষা পাতাগুলা, এই পাতাগুলা যদি আপনি রান্না করে আপনার শিশু বাচ্চাকে খাওয়ান, তাহলে তার চোখে আর ঝাপসা থাকবে না, চোখ কেতরাবে না, ভিটামিন এ এর আর অভাব হবে না। আপনারা জানেন কচুর শাক হলো ভিটামিন এ। তাই আপনারা বেশি বেশি কচুর শাক খাওয়ার জন্য চেষ্টা করবেন। বাড়ির আঙ্গিনায় অনেক পথের ধারে এই কচুর শাক পড়ে থাকে। আমরা শহরে কচুর শাক কিনে খেতে হয়। যেমন এই কচুর শাক ছোট একটা আটি বানলে আমরা 20 টাকা 30 টাকা দিয়ে কচুর শাক কিনি খাই, কিন্তু এখানে পথের ধারে পড়ে থাকে। এই যে দেখতেছেন যেদিকে চোখ যায় শুধু কচু আর কচু। পাশে যে দেখতেছেন এটা হলো আপনার এই ক্যারন। অবশ্যই ক্যারনের ফল লওয়া যায়, ক্যারনের তেল লওয়া যায়, ক্যারন ফল থেকে তেল লওয়া যায়। এই তেলগুলা কিন্তু খাওয়া যায়। ক্যারনের আবার আপনার চাটনি তৈরি করেও খাওয়া যায়। কচু শাক আমি নিজেও খেয়েছি কয়েকবার, যথেষ্ট পরিমাণ আমি উপকৃত হয়েছি। তাই প্রিয় বন্ধুগণ, আপনাদেরকেও বলতে চাই আপনারা এইভাবে কচু চাষাবাদ করবেন। কচু চাষাবাদ করলে অবশ্যই আপনি সেখান থেকে খেতে পারবেন। আপনার নিজের চোখের জন্য অনেক ভালো হবে, আপনাকে চোখের ডাক্তারের কাছে যেতে হবে না। তাই আসুন আমরা এখানে ছোট কচু, বড় কচু, সকল প্রকারের কচু আমরা চাষাবাদ করব। তাহলে আমাদের বিক্রিও করতে পারবো, নিজে খেতেও পারবো, এবং কি আমার চোখের জন্য, আমার শিশু বাচ্চার জন্য অনেক উপকৃত। কচু আমাদের বিভিন্ন রকমের রোগ থেকে রক্ষা করে। তাই আসুন আমরা কচু চাষাবাদ করি। আমাদের বাড়ির আঙ্গিনায় আমরা কচু লাগাই, কচুর ডোগাগুলো আমরা খেতে পারবো। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।